কালো থাকুক, দাড়ি কালো থাকুক, আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই চুল কালো থাকুক। যদি পেকে যায় পাকা চুলের মধ্যে আবার কালো কালার করি, কালো খেজাব লাগাই অথবা মেহেদি লাগাইয়া আবার কালারিং করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার নিজকে চিনো তাহলে আমি আল্লাহকে তুমি চিনবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। তুমি দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ, তুমি দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছ গজব, দিয়েছ তুমি কঠিন আযাব, তাদের সে পথ দিয়া নামুদের ওহে সীমাহীন। তুমি দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ, তুমি দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ, আমাদের ফায়দা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। তো আল্লাহর ইবাদত যদি আমরা করি, আল্লাহর লস নাই, আমাদের লস। কার লস? আমাদের লস। আমরা অনেক বিপদের সম্মুখীন হয়ে যাব। আল্লাহর ইবাদত যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্টি থাকবেন, আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন। তো হাদিস শরীফের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের খেদমত যদি আল্লাহ তাআলা দুইটা আদেশ এখানে করেছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, যে আল্লাহর ইবাদতের পাশাপাশি মাতা পিতার খেদমত। কার খেদমত? মাতা পিতার খেদমত। মাতা পিতার খেদমতে আল্লাহ তাআলা বান্দাকে, সন্তানকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিরো থেকে কি বানিয়ে দেয়? হিরো বানিয়ে দেয়। কেমনে হিরো বানিয়ে দেয়? আমরা সবাই ওয়াইস আল কারনি পাগলার নাম শুনছি কি শুনছি না? ওয়াসকরণী পাগলার নাম শুনছেন? নবীজির জামানায় ওনার জন্ম, ওনার জন্মস্থান হচ্ছে ইয়ামনের কারান দেশে। কোথায়? ইয়ামনের কারান দেশে। এই জন্য ওনার নাম হচ্ছে ওয়াইস আল কারনি। হায়াতুল হাইওয়ানের মধ্যে আসছে, নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে যে ওনার নাম ওয়াইস, কেউ বলছে ওয়াবিস, ওয়াইস আল কারনি। ওনার নাম কি? ওয়াইস আল কারনি। ওনার জন্ম হয়েছে নবীজির জামানায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির জামানায় ওয়াইস আল কারনি উনার শাম দেশে, ইয়ামন দেশে বসবাস করেন। কিন্তু উনি মা, উনার বিদ্যা মা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ এবং রাসূলের নাম জপে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে বেশি বেশি দরুদ পড়ে। ওয়াসকরণী পাগলার আম্মাও আল্লাহ তাআলার ইবাদত করে, আর ওয়াইস আল কারনি মায়ের খেদমত করে, সারাদিন মায়ের পরিচর্যা করে। বৃদ্ধা মা
সারাদিন মায়ের খেদমত করে করে উনার দিন পার হয়ে যায়। এইদিকে উনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বড় মহব্বত করেন, বড় মায়া করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বড় মায়া করেন, বড় মহব্বত করেন। উনি উনার মনের ভিতরে জাগলো যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যারা দুই নয়নে দেখেছে তারা সবাই সাহাবী হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীকে দেখার জন্য ওয়াজ করনি পাগলা ব্যাকুল হয়ে গেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন। যেই নবীর জন্মের সুসংবাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে 1,24,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর সকল নবী রাসূলগণ নবীজির আগমনের বার্তা